এবার একটু শুনি, শরীকের ক্ষেত্রে 3টা শর্ত খুব খেয়াল করব। আমি যদি কারোর সাথে ভাগে কোরবানি করতে চাই, তাহলে 3টা জিনিস অবশ্যই আমাকে পুরোপুরিভাবে দেখে নিতে হবে, যাচাই বাছাই করে নিতে হবে। এখানে কোনো প্রকার শিথিলতা চলবে না। 3টা জিনিস কি কি? 1 নাম্বার, এই শরীকদের সকলের সম্পদ হালাল হওয়া, এখানে একজনের সম্পদ যেন হারাম না হয়। 2 নম্বর শর্ত, সকলের নিয়ত সহি হওয়া, কারোর নিয়ত যেন গোশত খাওয়া না হয়, কারোর নিয়ত যেন লোক দেখানো না হয়। যদি লোক দেখানো হয় যে সারা প্রতি বছর কোরবানি দিই, এই বছর কোরবানি না দিলে কেমন দেখা যায়, অথবা বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য কোরবানি দিচ্ছে, তো এরকম কোনো নিয়ত থাকতে পারবে না। সকলের নিয়ত আল্লাহকে সন্তুষ্টি করা, ওয়াজিব কোরবানি আমি আদায় করছি, ওয়াজিব হোক বা আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, এই নিয়তটা সকলের হওয়া। এখন এই নিয়ত কেমনে বুঝবেন? সবাই তো মুখে এই কথাই বলবে, অন্তরের খবর কেমনে জানবো? এই বিষয়টা হলো, যেই লোকটার ভিতরে ধর্মের গুরুত্ব আছে, তার নামাজ আছে, তার যাকাত আছে, তার হজ আছে, অন্যান্য আমল, ধর্মকে সে গুরুত্ব দিয়ে চলে, ধর্ম তার কাছে অবহেলিত না, বুঝতে হবে এই লোকটা কোরবানিটা আল্লাহর জন্যই দিচ্ছে। কিন্তু যেই লোকটা ধর্মের কোনো খোঁজ খবর রাখে না, তার নামাজের পুরো বছরে খবর নাই, যাকাতের কোনো খবর নাই, দিন ধর্মের সাথে তার সম্পর্কই নাই, এই লোকটা আল্লাহর জন্য কোরবানি দিবে কেমনে বিশ্বাস করা যায়? বিষয়টা কঠিন না? যে কোনো কাজ সে করে না, ধর্মের কোনো কাজই করে না, এই লোকটা আল্লাহর জন্য কোরবানি দিবে, তার নিয়তটা সহি, এই গ্যারান্টি আমি কেমনে দেব? এই গ্যারান্টি আপনার কাছে আছে কিভাবে? এর দলিল প্রমাণ আপনার কাছে কি আছে? কিন্তু নিয়ত যদি সকলের সহি না হয়, কোরবানি কারো হবে না। তাহলে 3 শর্ত। প্রথম শর্ত হলো সকলের সম্পদ হালাল হওয়া, 2 নম্বর শর্ত সকলের নিয়ত সহি হওয়া, 3 নম্বর শর্ত কারো অংশ 1/7 কম না হওয়া। এটি একটু বুঝে নেই। 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, পশু ক্রয় করেছেন 1,40,000 টাকা দিয়ে, তাহলে সকলের ভাগে 20,000 টাকা করে পড়লো। 70,000 টাকা দিয়ে ক্রয় করেছেন, সকলের ভাগে 10,000 টাকা করে পড়লো। এখানে সকলের অংশ 7 ভাগের 1 ভাগ। 6 জন মিলেও কিনতে পারেন, 5 জন মিলেও কিনতে পারেন, 4 জন মিলেও কিনতে পারেন, 2 জন মিলেও কিনতে পারেন, কিন্তু কারো অংশ 1/7 কম হতে পারবে না। এখন আপনারা 6 ভাগে কিনছেন, দেখেন 6 জন মিলে কোরবানি দিচ্ছেন, 6 জনে 20,000 করে করে দিয়ে 1,20,000 টাকা জমা হয়েছে। 6 জনের মধ্যে 5 জন তো 20,000 করে দিয়েছেন, কিন্তু একজন সে একা 20,000 দেয় নাই, সে নিজে 10,000 দিয়েছে, ভাই 10,000 দিয়েছে, তার আরেক ভাই, 2 ভাই মিলে সে 20,000 দিছে। এবার বলুন তো, যেই 2 ভাই মিলে 20,000 দিল, তাদের এই 10,000 করে কি 1/7 কম হয়ে গেছে না? 2 ভাই মিলে দিছে 20,000, ওখানে তো প্রত্যেকের পারে 12 ভাগের 1 ভাগ করে হয়েছে। যেহেতু 6 জন মিলে 20,000 করে দিয়ে, তাহলে এই 6 জনের মধ্যে একজন তারা আবার 2 ভাগ করছে, তাহলে তাদের অংশটা 12 ভাগের 1 ভাগ হয়েছে, 7 ভাগের 1 ভাগ হয় নাই। যে কারো অংশ যদি 7 ভাগের 1 ভাগের কম হয়ে যায়, কারো কোরবানি হবে না। এই জন্য এটা যাচাই করে নিতে হবে যে আমাদের সাথে যারা ভাগ আছে, কেউ তো আবার ঘরে গিয়ে তার বাড়িতে তার বাবার সাথে, ছোট ভাইয়ের সাথে, বড় ভাইয়ের সাথে, সেখানে আবার কোনো ভাগাভাগি আছে না। তো সেখানে যদি ভাগাভাগি থাকে, তাহলে কিন্তু কোরবানি হবে না কারোটাই। তাহলে শরীকি কোরবানির ক্ষেত্রে আমাদের এই 3টে শর্ত মনে রাখতে হবে। 1 নম্বর সকলের সম্পদ হালাল হওয়া, 2 নম্বর সকলের নিয়ত সহি হওয়া, 3 নম্বর হলো কারো অংশ 1/7 কম না হওয়া।